জয়গুরু কৈলাস পর্বতের ভিতরে 7জন ঋষি আজও কি জীবিত রয়েছে? কৈলাস পর্বতের চূড়াটা উপর থেকে ঠিক দেখতে কেমন? হিমালয়ের কোলে অবস্থিত কৈলাস পর্বত, যেটাকে নিয়ে মানুষের মধ্যে রহস্যের কোনো অভাব নেই। তাহলে আজকে এই রহস্যময় পর্বতের রহস্য ভেদ করা যাক। আপনাকে যদি আজকে জিজ্ঞাসা করা হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে রহস্যজনক জায়গা কোনটি, তাহলে তার উত্তরে কৈলাস পর্বতের নাম আসা খুবই প্রয়োজনীয়। কারণ কৈলাস পর্বত এমন একটি রহস্যময় জায়গা যার সমাধান কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত করে উঠতে পারেনি। পৃথিবীর কেন্দ্রবিন্দু কৈলাস মানসরোবর, যেটিকে ভগবান শিবের স্বয়ং ঘর বলা হয়ে থাকে। রাশিয়ান হোক বা জার্মান, সকলেই কৈলাস পর্বতে ওঠার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত এমন একটি পর্বত শ্রেণী যার পশ্চিম দক্ষিণে মানসরোবর বা রাক্ষসস্থান ঝিল রয়েছে। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এটা খুবই পবিত্র স্থান, যেটা স্বয়ং ভোলেনাথের নিবাসস্থল। যে কারণে এই কৈলাস পর্বতে কারো ওঠার অনুমতি দেয় না। আর যদি কেউ এখানে ওঠার চেষ্টা করে তাহলে তার দৃষ্টিভ্রম হয়ে যায় বা অন্যদিকে চলে যায়। কিন্তু কৈলাস পর্বতের মধ্যে এমন একটি গুফা রয়েছে যেখানে আজও 7জন ঋষি তপস্যায় মগ্ন হয়ে রয়েছেন, যাদের আজ পর্যন্ত কোনো মানুষ দেখতে পায়নি। কিন্তু আমাদের পুরাণের মধ্যে এই বিষয়ে উল্লেখ রয়েছে। অনেক পর্বত আরোহী এটা দাবি করেছেন বা মনে করেন কৈলাস পর্বতের মধ্যে এমন একটি বিশেষ জায়গা রয়েছে যেখানে ওঠার সময় অদ্ভুত ধরনের আওয়াজ পাওয়া যায়। এমনটা মনে হয় যেন এখানে কোনো একটি গুফা রয়েছে যার মধ্যে কেউ মন্ত্র জপ করছেন। এই কারণে এখানে অমর সপ্ত ঋষি থাকার দাবি করা হয়। ঋষি কাশ্যপ, অতি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, জগদম্বে আর বৈশিষ্ট্য ঋষি, যাদের ঘরে সাধারণত সপ্ত ঋষি বলা হয়ে থাকে, আর এনাদেরই এখানেই রয়েছে নিবাস। বলা হয়ে থাকে এই সপ্ত ঋষিরা রামায়ণের সময়ের পরই এখানে আসেন এবং তপস্যায় লীন হয়ে পড়েন। এরা সেই সপ্ত ঋষি যেনারা স্বয়ং ভোলেনাথের শিষ্য ছিলেন। এনারাই প্রথম নিজে থেকেই সনাতন ধর্মের প্রচার আরম্ভ করেন। কিছু পর্বত আরোহী এমনটাও বলে কিছু বছর আগে কৈলাস পর্বতে ওঠার সময় স্টুয়ার্ট নামক একজন সঙ্গী তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে এদিক সেদিক রাস্তা খুঁজতে খুঁজতে এই গুফাতে এসে পৌঁছায়, যেখানে সেই সপ্ত ঋষিরা তপস্যায় লীন হয়েছিল। তাদের দেখা মাত্র স্টুয়ার্ট পাগল হয়ে গিয়েছিল। যখন তাকে খোঁজার চেষ্টা করা হয় তাকে কোথাও পাওয়া যায়নি, কিন্তু যখন পর্বত আরোহীরা তাদের বেস ক্যাম্পে এসে হাজির হয় তখন তাকে সেখানে দেখতে পাওয়া যায়, যে পাগলের মতো ব্যবহার করছিল আর সেভেন সিনস বলছিল, মানে সপ্ত ঋষি, যেটা এ বিষয়ের প্রমাণ দেয় কিছু হোক বা নাই হোক এখানে সপ্ত ঋষি এখনো বর্তমান রয়েছে। ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু, নমস্কার। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।